আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। মঙ্গলবার ৮ এপ্রিল দুপুরে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্র গমনের যে নির্দেশনা ছিল সেটি তারা প্রত্যাহার করে নিয়েছিল। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। তিনি বলেন, আওয়ামী লীগ একদিকে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, অপরদিকে বাংলাদেশ ও সারা পৃথিবীর মুসলমানদের পক্ষে মায়া কান্নাও কাঁদত তারা। বিরোধী রাজনৈতিক দলের কর্মী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলা, গণতান্ত্রিক শক্তি ও সাধারণ মানুষকে নির্যাতনের জন্য আড়ি পাতা যন্ত্র পেগাসাস আওয়ামী লীগ ইসরায়েল থেকেই কিনেছিল বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা আজ যেখানেই আশ্রয় নেন না কেন, বাংলাদেশের মানুষ সারা জীবন আওয়ামী, ফ্যাসিবাদী, মুসলিম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষীদের ধিক্কার জানিয়েই যাবে, কারণ আওয়ামী লীগ ইসরায়েলপন্থীদের সমর্থক ছিল। এ সময় তিনি বলেন, ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব, কিন্তু তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকাল বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই। এই হামলার মধ্য দিয়ে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা লক্ষণীয় হয়েছে বলেও জানান তিনি।